চিপে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে এসছে। কচুর শাক সেদ্ধর সময় আমি একটু নুন আর অল্প হলুদ দিয়ে নিই, যাতে ইনফেকশন না হয় কিছুতে। কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব। একটু রান্নাটা শর্টে দেখিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট বলে একটুখানি কাটা পোনার মাথা, কাতলার মাথাও দিয়ে দিলাম মধ্যে। এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে আমার, এটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর দিয়ে নেব পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ লাগবে। আগে কচুর শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে। এই রসুন আর কাঁচা লঙ্কা 1 চামচ মতো দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভেজে নেবো ভালো করে। মশলা দেবো, একটু জল দিয়ে কষে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষা হয়ে গেছে, তাই কচু শাকটা দিয়ে দেবো। আধা ঘন্টা বেশি কষা হয়ে গেছে, এখনো নুন দিইনি। আমি এবার নুন দেবো। সেদ্ধর সময় একটু নুন দেওয়া ছিল, তাই নুনটা একটু কম দেবো। আর দেব পরিমাণ মতন, শাকে একটু চিনি দিতে হয়, যেহেতু নুন মিষ্টিটা ব্যালেন্স করতে হয়। এটা একটু কষাতে লাগে, ভালো করে মজাতে লাগে। এটা একটু ভালো করে নুন মিষ্টিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো। দিয়ে দেবো এত কটা কাঁচা লঙ্কা উপর থেকে। এটা আস্তে আস্তে হবে, ঝাল দিতে লাগে, কিন্তু যেহেতু লঙ্কার গুঁড়ো দিইনি তাই কাঁচা লঙ্কা